আমার ভাই অজিত আমার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে আমাকে 2 ইনিংসেই নট আউট থাকতে হবে। ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না লিটল মাস্টার সচিন তেন্ডুলকারের। 2003-04 অস্ট্রেলিয়া সফরে চতুর্থ টেস্টের ঘটনা। সিডনি টেস্টের আগে সফরে 5 ইনিংসের একটাতেও 50 পেরোতে পারেননি তিনি। 0-1, 37, 0-44 এই ছিল তার 5 ইনিংসের স্কোর। ভারতের জাতীয় ক্রিকেট দল তাদের অন্যতম সেরা বিদেশ সফরে ছিল, কিন্তু কথা বলছিল না তাদের সেরা ব্যাটারের ব্যাট। ম্যাচের আগে কোচ জন রাইট আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কথা বলেন সচিনের সাথে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ টনিকটা আসে সচিনের ভাই অজিত তেন্ডুলকারের কাছ থেকে। অজিত সচিনকে বলেন, সচিনকে আসলে বোলাররা আউট করতে পারছেন না, বরং তিনি বোলারদের উইকেট দিয়ে আসছেন। তারপর তাকে চ্যালেঞ্জ দেন 2 ইনিংসেই নট আউট থাকার। সফরের 2টো ইনিংসে আত্মবিশ্বাসের ঝলক দেখিয়েছিলেন তিনি, কিন্তু ইনিংস বড় করতে পারছিলেন না। বারবার অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে আউট হয়ে যাচ্ছিলেন সচিন। উইকেটের পিছনে ক্যাচ দিচ্ছিলেন। আগের টেস্টের 2 ইনিংসেও আউট হয়েছিলেন একইভাবে। রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণের নৈপুণ্য ইতিমধ্যেই অ্যাডলিড টেস্টে জয় পেয়েছিল ভারত, কিন্তু মেলবোর্নে 9 উইকেটে জিতে সিরিজের সমতায় আসে অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্ট তাই সচিনের জন্য শেষ সুযোগ ছিল অস্ট্রেলিয়ার মাটিতে নিজের এবং ভারতের কৃতিত্ব প্রতিষ্ঠা করার। দূর দূরান্ত থেকে ভ্রমণ করে সিডনিতে আসা ভারতীয় সমর্থকেরাও চাতক পাখির মতন আশায় বসেছিলেন, এবার বোধহয় হাসবে সচিনের ব্যাট। প্রথম দিনে লাঞ্চের মিনিট 20 পরে ব্যাটিংয়ে নামেন সচিন তেন্ডুলকার। স্কোর বোর্ড তখন 128 রানে 2 উইকেট। অস্ট্রেলীয় বোলাররা ফর্মের তুঙ্গে, তার উপরে একেবারেই ফর্মে নেই সচিন তেন্ডুলকার। স্টিভ ওয়াগও শেষ টেস্ট ম্যাচ, তার উপর সিরিজ 1-1 সমতায়। ফলে এই ম্যাচ ছিল অজিদের জন্য মর্যাদার লড়াই। তবে তাদের সামান্যই ধারণা ছিল সচিন এই টেস্টে কি করতে যাচ্ছেন সেই সম্পর্কে। প্রথম দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই ব্যাটিংয়ে নামা সচিন তৃতীয় দিনের শুরুতেও ছিলেন অপরাজিত। তার মতন ব্যাটসম্যানের জন্য যদিও অসম্ভব বলে কিছু ছিল না, তবে এই ইনিংসটার গুরুত্ব ছিল অন্য একটা কারণে। পুরো বিশ্ব সচিন তেন্ডুলকারের অফ সাইডে খেলার শটে নেশায় বুঁদ হয়ে থাকত, বিশেষ করে কভার ড্রাইভের। পেছনের পা সামনের পা উভয় পায়ের ওপরই ভর করে সম্ভবত সময় সেরা কভার ড্রাইভ খেলা ডান হাতি ব্যাটসম্যান ছিলেন তিনি। কিন্তু এই ইনিংসে নিজের ওপর নিজেই ব্যারিকেড লাগিয়ে দিয়েছিলেন। নিজেই নিজেকে বলেছিলেন কভার ড্রাইভ খেলা যাবে না। বছরের পর বছর ধরে ঐন্দ্রজালিক কভার ড্রাইভ খেলা ব্যাটসম্যান কিনা 10 ঘন্টা ধরে অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করার চেষ্টাও করেননি। অফ স্টাম্পের বাইরের বল নিরাপদে উইকেট রক্ষকের হাতে জমা পড়ছিল অনবরত। যখন বল স্টাম্প বরাবর আসছিল তখন কবজির মোচড়ে অনসাইড বা সোজা ব্যাটে খেলছিলেন। এর আগে খুব কমই সচিনকে স্কোয়ার লেগ আর মিডনের মাঝখানে এত শট খেলতে দেখা গিয়েছিল। নিয়মাবর্তিতার চরম পরাকাষ্ঠার পরিচয় দিয়ে নিরন্তর নিজের প্রিয় শট এড়িয়ে চলছিলেন লিটল মাস্টার। অস্ট্রেলিয়াকে পেলে জ্বলে ওঠা ভিভিএস লক্ষ্মণ ছিলেন তার সেরা ফর্মে। সৌন্দর্যের বিচারে তার সঙ্গে জুটিবদ্ধ সচিনকেও ছাপিয়ে যাচ্ছিলেন, কিন্তু অন্য প্রান্তে সচিন ছিলেন অবিচল, দৃঢ় প্রতিজ্ঞ। 22 গজে তার ব্যাট যত বাজেই লাগুক না কেন পণ করে নেমেছিলেন উইকেট কোনোভাবেই দিয়ে আসবেন না লিটল মাস্টার। অজি বোলার ফিল্ডাররা ঠাট্টাও করতে শুরু করেছিলেন, কিন্তু সচিনের একাগ্রতা মনোযোগ এতটুকুও তারা চির ধরাতে পারেননি। ম্যাচ শুরুর আগে সচিন তার স্ত্রী অঞ্জলি, অঞ্জলির বাবা মা এবং সচিনের ছেলে মেয়ে সবাই এক মালয়েশিয়ান রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। ম্যাচের দিন তার পরিবার ভারতে ফিরে গিয়েছিলেন। প্রথম দিনে সচিন অপরাজিত ছিলেন 73 রানে এবং তিনি ভাবলেন
ওই আগের দিনের রেস্তোরাঁতে খেলে তার রান হয়েছে, যেই ভাবা সেই কাজ। প্রথম দিনে খেলা শেষে আবারও গেলেন একই রেস্তোরাঁয়, সঙ্গে অজিত আগারকার সহ আরো কয়েকজন ক্রিকেটারকে নিয়ে। বসলেন একই টেবিলে, খেলেন একই খাবার। পরের দিনও অজি বোলাররা আউট করতে পারেননি সচিন তেন্ডুলকারকে। 220 রানে অপরাজিত ছিলেন লিটল মাস্টার। আবারও প্রথা না ভেঙে সেই একই রেস্তোরাঁয় গিয়ে একই টেবিলে বসে একই খাবার খেলেন সচিন তেন্ডুলকার। 16টা 4 সহ সেঞ্চুরি পূরণ করেছিলেন সচিন। এরপর ডাবল সেঞ্চুরি পূরণ করেন 29টা বাউন্ডারির সাহায্যে। ভিভিএস লক্ষ্মণের সাথে 350 রানের অসাধারণ জুটি গড়েন তিনি। লক্ষ্মণ আউট হওয়ার পর আরো 2 উইকেট পড়ে, কিন্তু এক প্রান্তে ঠায় দাঁড়িয়েছিলেন সচিন। বরাবর স্মরণ করছিলেন ভাই অজিতের দেওয়া চ্যালেঞ্জ। সচিনের অপরাজিত সেই ঐতিহাসিক 241 রানের ইনিংসটি ছিল দক্ষতা, ধৈর্য ও নিয়মাবর্তিতার প্রতিমূর্তি। সবচেয়ে লক্ষণীয় ব্যাপার ছিল সচিন নিজের দুর্বলতাটা চিহ্নিত করেছিলেন এবং অতি আত্মবিশ্বাসী না হয়ে নিজের সীমাবদ্ধতা নিয়ে কাজ করেছিলেন। এরপর অজি অধিনায়ক স্টিভ ওয়া সচিনের এই ইনিংসের প্রশংসা করে লিখেছিলেন, টু মি ইট ওয়াজ আ শো অফ ইনক্রেডিবল ফর্টিটিউড, মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড ডিসিপ্লিন। সচিন তেন্ডুলকারের সেই ঐতিহাসিক 200 রান নিয়ে ব্রায়ান লারা বলেছিলেন, দিস ওয়াজ সচিনস মোস্ট ডিসিপ্লিনড ইনিংস। উইকেটে যখন আসেন তখন ভারতের স্কোর ছিল 128 রানে 2 উইকেট। যখন সৌরভ গাঙ্গুলি ইনিংস ডিক্লেয়ার করেন তখনও ক্রিজে ছিলেন সচিন তেন্ডুলকার, আর ভারতের রান ছিল 7 উইকেটে 705 রান। সচিন মোকাবিলা করেছিলেন 436টি বল, ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন 613 মিনিট ধরে। প্রথম ইনিংসে অপরাজিত ছিলেন। অজিতের দেওয়া চ্যালেঞ্জটা কিন্তু পুরো হয়েছিল কেবল অর্ধেক। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগেই রাজ্যের চাপ নেমে গিয়েছিল সচিন তেন্ডুলকারের মাথা থেকে। দ্বিতীয় ইনিংসেও তিনি অনবদ্য 60 রানের ইনিংস খেলেন। রাহুল দ্রাবিড় 91 রানে আউট হওয়ার পর সৌরভ যখন ইনিংস ডিক্লেয়ার করেন তখনও কিন্তু সচিন ছিলেন অপরাজিত। চ্যালেঞ্জটা সফলভাবেই উতরে গিয়েছিলেন লিটল মাস্টার। এই টেস্টের আগে এই সফরে তার গড় ছিল 20 নিচে। সেই সচিনই কিনা সিরিজ শেষ করেছিলেন 76 গড় নিয়ে। নান্দনিকতার বিচারে হয়তো এটা কোনোভাবেই কারোর কোনো তালিকায় আসবে না, কিন্তু স্বয়ং সচিন তেন্ডুলকারের কাছে এটা তার শ্রেষ্ঠতম ইনিংসগুলোর মধ্যে অন্যতম একটি। এটা যদিও বা একটা ক্রিকেটের ইনিংস, ঐতিহাসিক ইনিংস, কিন্তু এই ইনিংস আমাদের শিক্ষা দেয় যে জীবনে কিভাবে নিজের দুর্বলতাকে চিহ্নিত করতে হবে এবং কিভাবে সেই দুর্বলতাকে ঢেকে এগিয়ে যেতে হবে। তার জন্য প্রয়োজন নিয়মাবর্তিতা, ধৈর্য এবং নিজের ওপর আত্মবিশ্বাস। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, যাতে নিয়মিত এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, আবার আগামীকাল আমি হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।